এই মুহূর্তে আমরা রয়েছি মালদার রতুয়া 48 বিধানসভার রতুয়া 1 নম্বর ব্লক থেকে সরাসরি আপনাদের সামনে। আপনারা জানেন 2026-এর বাজেটে বাংলার নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়ানোর সাথে সাথে টাকা বাড়িয়েছে সিভিক ভলেন্টিয়ারদের, টাকা বাড়িয়েছে অঙ্গনারী কর্মীদের। তাছাড়া এই যে নতুন একটা প্রকল্প ঘোষণা করেছে যুবসাথী প্রকল্প, যে প্রকল্পে 1500 করে বেকার যুবকদের ভাতা দেওয়ার কথা বলা হয়েছে, এবং আরও একটি প্রকল্প যোগ করেছে, অর্থাৎ ক্ষেত মজদুর যাদের টোটালি জমি নেই তাদের জন্য বছরে 4000 করে টাকা দেওয়ার ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই ক্ষেত মজদুর প্রকল্পের আবেদন করতে ভিড় জমেছে রতুয়া 1 নম্বর ব্লকের রতুয়া প্রাইমারি স্কুলে। আজকে 23 ফেব্রুয়ারি জোর কদমে চলছে আবেদন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদের সামনে আমরা ফেসবুকের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে যারা যারা এখানে জমা করতেছে তাদের মুখ থেকে আমরা কিছু শুনে নেওয়ার চেষ্টা করবো। আমাদের সঙ্গে আছেন। আচ্ছা দাদা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি গুঞ্জরক। গুঞ্জরক। কি করতে এসেছিলেন আপনি? এই তো জমি নেই, তার জন্য ফর্ম জমা করতে এসেছিলাম। জমা হলো? হ্যাঁ, জমা হলো। তো আপনি কৃষক বন্ধু পান না? না, পাই না। পান না? তো আপনার কি মনে হচ্ছে এই টাকা ভোটের আগে আগে পাবেন? আশা তো করছি। কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে? আশা করছি যদি দেয় তো খুব ধন্যবাদ, ভালো হবে। অশেষ ধন্যবাদ। আপনার নাম? ইসাহাক। এসাহাক। তো সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে এসাহাক, রতুয়া 1 নম্বর ব্লকের চাঁদমুনি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে আমাদের সঙ্গে গুঞ্জরক গ্রামের। এবং আমরা চলে যাবো পরবর্তীতে, এবং দেখতেই পাচ্ছেন পরপর কিন্তু অনেক লোক কিন্তু দূর দূরান্ত থেকে এসছেন। আমরা জিজ্ঞেস করে নেবো এক দাদাকে। দাদা, আপনি কোথা থেকে এসছেন? রাজনগর থেকে। রাজনগর। ভাদো রানীনগর থেকে। রাজনগর। এখন পর্যন্ত জমা করতে পারেননি? ঠিকঠাক করা হয়েছে ফর্ম ফিল আপ? ফর্ম ফিল আপ তো এখন করে রেখেছি, এখন ভুল আছে কি শুদ্ধ আছে কেমন করে বলবো? আমি তো নিজে লেখাপড়া নাই। আচ্ছা আচ্ছা, কেউ যাচাই বাছাই করে দিলেন তাই না? না, যাচাই করেননি এখন আচ্ছা, অসুবিধা নেই, জমা করুন, সমস্যা হলে তারপরে দেখে দেওয়া হবে। আমরা সরাসরি রয়েছি এই মুহূর্তে রতুয়া প্রাইমারি স্কুল থেকে। দেখতে পাচ্ছেন সরাসরি অনেক লোক কিন্তু এসছে ফর্ম জমা দেওয়ার জন্য, কিন্তু সরাসরি আমরা কিন্তু তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন অধীর আগ্রহের লোক কিন্তু রোদের মধ্যে দাঁড়িয়ে আছে।